উত্তরবঙ্গে বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে আর এই বৃষ্টি আরো বাড়বে। এই মুহূর্তে মালদার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মালদাতেও বৃষ্টি চলছে আর সেই বৃষ্টিতে এবার স্কুল পরিণত হলো ছোট্ট একটি পুকুরে। সেই ছবি আপনারা দেখুন, জলমগ্ন গোটা স্কুল। সেই স্কুলের জল পেরিয়েই ছাত্রছাত্রীরা যাতায়াত করছেন। প্রায় 1 হাঁটু জল দাঁড়িয়ে গেছে স্কুলের ভিতর। ঘটনাটি কোথাকার ঘটনা জানা যাচ্ছে, ঘটনাটি পুরাতন মালদার বালাসাহাপুর প্রাথমিক বিদ্যালয়ে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, প্রাথমিক বিদ্যালয়ের ছবি। এখানেই প্রায় 216 জন ছাত্রছাত্রী পড়াশুনো করেন, কিন্তু জল জমার কারণে মাত্র 30 থেকে 40 জন ছাত্রছাত্রী স্কুলে উপস্থিত থাকছেন। ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশুনো করতে আসছে আর তার মধ্যেই এই জমে থাকা জলের মধ্যে বিপদ বাড়ছে। জানা যাচ্ছে পোকামাকড়ের আতঙ্কে স্কুলে ছাত্রছাত্রীদের পাঠাতে নারাজ অভিভাবকরা। কি অবস্থা গোটা স্কুল চত্বর, সেই ছবি আপনারা দেখুন। এখানেই পড়াশুনো চলছে, জল ডিঙিয়ে কার্যত মিড ডে মিল খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ছাত্রছাত্রীরা। আর এই জমে থাকা জল থেকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছাত্রদের শরীরে বাসা বাঁধতে পারে, এমনটাও আশঙ্কা। পাশাপাশি জলে সাপ পোকামাকড়েরও উপদ্রব। কি কারণে জমছে জল জানা যাচ্ছে, নিকাশি নালা ভরাটের কারণেই দুদিনের বৃষ্টিতে জলমগ্ন প্রাথমিক বিদ্যালয়। কারা ভরাট করলো নিকাশি নালা? এখানেও সেই জমি মাফিয়াদের তাণ্ডব। কি বলছেন বিদ্যালয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, শুনুন। ওখানে জল নিকাশি ব্যবস্থা ঠিক মতো নেই জন্যই ওখানে জলটা, বৃষ্টির জল যেটা হয়েছিল সেটা জমে গেছে, মানে স্কুলের প্রাঙ্গণে জমা হওয়াতে বাচ্চারা এসে ফিরে যাচ্ছে। আর ওইখানে আমি দেখি, খোঁজ নিয়েছি, এসআই আমাকে রিপোর্ট করেছেন, আমি যাব এবং ওখানকার যেহেতু ওটা পঞ্চায়েত এলাকা, আমি পঞ্চায়েতের সঙ্গে, স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে কথা বলবো যে জলটা যাতে তাড়াতাড়ি নেমে যায় তার ব্যবস্থা যেন করা। কালভার্ট ছিল জল, হ্যাঁ, কালভার্টের ওটা কেন ওটা মানে বন্ধ হলো, কি কারণে বন্ধ হলো, ওটা যেন উনি ব্যবস্থা করে দেন। ওখানে লোকাল অথরিটি উনি তো। বাচ্চারা তো স্কুলে অসুবিধার মধ্যে ঘুরে আসতে গিয়ে উপস্থিতির হার কম, পড়াশোনা তো ব্যাহত হচ্ছে। কি উদ্যোগ নেবেন? আমি নিজে গিয়ে দেখবো, জায়গাটা দেখে কথা বলবো, আমি ওনার যে পঞ্চায়েত আছে তার সঙ্গে কথা বলবো, যেন স্কুলের কোনো সমস্যা যেন না হয়, বাচ্চাদের কোনো সমস্যা যেন না হয়, স্কুলটা ঠিকঠাক যেন চলে, জলটা যেন তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায়, বৃষ্টির জলটা যেটা। রান্না করি। কিসের রান্না? এই মিড ডে মিলে রান্না করি। কি অবস্থা? কি অবস্থা মানে এখানে জলে ভর্তি হয়ে থাকে, আর আরো যদি বৃষ্টি হচ্ছে তো ঘরের ভিতর জল ঢুকে যেত, আমাদের খুব অসুবিধা হচ্ছে। ট্যাঙ্কির জল থেকে এত উঠতেছে বৃষ্টি হলে পরে, আর এই বৃষ্টির মধ্যে আমরা কেমন করে আমরা বাচ্চাদের খেতে দেবো বলেন? আমরা তো পিছলে পড়ে গেলে তাহলে আমাদের কোমর মাঝে ভেঙে যাবে। এত অসুবিধা রান্না করা যায়? জল পেরিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, জল ভরা যেতে হচ্ছে, জল ভরা জল আনতে হচ্ছে, খাদ্য দিতে হচ্ছে। নোংরা জল, একদম নোংরা জল। আর এই জল পাড়ালে তো আমাদের শুধু ঘা হয়ে যাবে। আর এদিকে সাপ চলে আসে, তারপর পোকামাকড়, আর এইটু বাচ্চারা যদি সাপে টাপে কামড় দেয় তখন কি হবে? কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি যে এখানে উঁচা করে দিই, হয়তো সিমেন্ট বালু দিয়ে উঁচা করুক, নাহলে মাটি ভালো প্লেন করে দিই, নাহলে আমাদের খুব অসুবিধা হচ্ছে। আপনার নাম? আমার নাম সরস্বতী শিকদার।